গুড মর্নিং ফ্রেন্ডস, আমার মঙ্গলা লাইফস্টাইল চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো এখন সকাল 7:25 বাজছে, আর আজ হচ্ছে কাল গেছে শিবরাত্রি। তো আজ শিব চতুর্দশী। আমি শিবরাত্রি করি না, শিব চতুর্দশীটাই করি, কারণ রাত পর্যন্ত উপোস দিয়ে থাকা যায় না। তো ওই জন্যই এখন হচ্ছে কাজ মোটামুটি সারা হয়ে গেছে। আগেই উঠেছি, অনেক আগে সব কাজ সারলাম। আর আমাদের চপের দোকান করেছে মা, দোকানের ওদিকে গেছে চপের আলু সিদ্ধ করে, তারপর পুর করতে হবে, ওই জন্য গেছে দোকানে আছে। আর আমি ঘরের সব কাজ সেরে সোনুকে খাওয়াচ্ছিলাম, তো ওই জন্য ভিডিও করা হয়নি। এখনই মাত্র কেচে এলাম, আর স্নান করতে হবে। 7:30 বামুন আসবে বলেছে, যদিও সেটা 7:45 পর্যন্ত হয়ে যাবে। তো ভাবলাম এই সময় একটু ভিডিওটা করে নিই, তখন ছেলে ফোনটা দেখছিল বলে ভিডিও করা হয়নি। তো যাই হোক, এখন আমি জল আনতে চলে যাব, স্নান করব। তো ফ্রেন্ডস, এখন আমার স্নান করা হয়ে গেছে, এখনো পুরো রেডি হয়নি, আপাতত শাড়িটাই পরা হয়েছে। আর এখন যাব ঠাকুর যে মন্দিরে পুজো করতে যাব, সেই মন্দিরে পুজোর জোগাড়টা আগে করে নেবো, তারপর ঘরে ঠাকুরের পুজো করবো। আর দেখি সময় পাই তো একটা মালা গেঁথে নেবো। ফলগুলো আগে কেটে নেবো, বেশি ফল নেই, এই কটাই রয়েছে, তাও কেটে রেডি করতে হবে, মালা গাঁথতে হবে। বামুন দাদু শিব মন্দিরে চলে এসছে, আর আমি সময় পেয়েছিলাম তাই একটা মালা গেঁথে নিলাম। সাজিটাতে ফুল বেলপাতা সব নিয়েছি, আর মালাটাও নিয়ে নিলাম। আর পুজো দিতে যাব, থালাটা এভাবে সাজিয়েছি। আর ভিডিওটা এত দেরি হলো দিতে, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে এডিট করার সময় পাইনি। তো আমি রেডি হয়ে গেছি এভাবে, বেশি সাজগোজ করিনি, কারণ আমাদের বাড়ির কাছে যেহেতু পুজোটা হচ্ছে, বারবার না সেজেই চলে যাচ্ছি। তো একবার সেজে কি হবে, যাই হোক এরকম শাড়িটা পরলাম এভাবে। আর সোনু রেডি হয়ে গেছে, এই যে যাচ্ছি এবার মন্দিরে। তো এখন আমি দোকানে চলে এসেছি, দোকানে নয় মন্দিরেই বলতে পারো। এই দেখো মন্দির আর দোকান একদম কাছে। তো এবার পুজোর ওখানে চলে এসেছি। বামুন তো পুজো করতে চাইছিল না, রেগে যাচ্ছিল। তো তারপর পুজো করিয়ে নিলাম শেষ পর্যন্ত। তো এরপর আমি ধূপগুলো সব জায়গায় দিয়ে দেবো, 5টা জায়গা আছে দেওয়ার। এই হরিনাম হচ্ছে এখানে, ষষ্ঠী বটতলা আছে, মনসাতলা আছে, সব জায়গায় ধূপ দিতে হচ্ছে। পুজো করানো হয়ে গেছে, তো এবার বাড়ি চলে যাব। বাড়ি এসে সোনাকে প্রসাদ খেতে দিয়েছি, ওই দেখো প্রসাদ খাচ্ছে ও। আর আমি এবার ঘরে যে ঠাকুরকে পুজো করতে বাকি আছে, তো ওটা পুজো করে নেব। প্রথমে শিব ঠাকুরকে ঘি মাখিয়ে নিচ্ছি ভালো করে, তারপর জলে চন্দন আর ফুল দিয়ে মাথায় জল ঢেলে দিচ্ছি। তারপর একটা ঠাকুরের জন্য মালা গেঁথেছি, আমি মালাটা পরিয়ে দিচ্ছি। আর সব ফুল দিয়ে ঠাকুরগুলোকে সাজিয়ে তারপরে আরতিটা করে নিচ্ছি। আর এখানে দেখছো মা আটা মাখছে, আজ তো ভাত মুড়ি চলবে না, ওই জন্যই। তো আমি দেখো বেলে বসে আছি, আর মা এবার এসে ছাকতে শুরু করে দিয়েছে লুচিগুলো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, খাবার খাওয়ার জন্য তাড়া লাগাচ্ছে। তো মা ফোন করতে করতে লুচি ছেঁকে দিচ্ছে। লুচিগুলো হওয়ার পর তরকারি করে নিয়েছে, তো এটাই হচ্ছে মেনু, চাটনি আর কুমড়োর তরকারি। দুপুরে খাওয়া দাওয়ার পর ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম, আর ছেলে ঘুম থেকে এখন উঠে গেছে। আর আমি তখন কি ঘরের সব কাজ ছেড়ে নিয়েছিলাম, আর এখন সোনুকে রেডি করে দিয়েছি যে হরিনাম হচ্ছে, ওখানেই যাবে। ওখানে চপের দোকান করেছে আমাদের, তো ওখানেই যাচ্ছে এখন। আর আমি একটা নতুন কি কাজ করছি দেখিয়ে দিই। আমাদের এখানটা একটা বস্তার পর্দার মতো করা থাকে, বৃষ্টি হলে বৃষ্টির জলটা যাতে ঘরে না ঢুকে যায় সেই জন্য। তো সেটা কালি হয়ে গেছিল, উনুনে রান্না হয়, ওই জন্য একটা নতুন বানাচ্ছি। হরিনাম বসেছে, তো আজ তার প্রথম দিন। তো এই যে দোকান দিকে এখন সন্ধেবেলায় চলে এসেছি, দেখি সবাই কি করছে। পাঁপড় ভেজেছে, চপ করছে, আর বাকি সব দোকানে যে ঝোলানো আছে ওই সব জিনিস বিক্রি হচ্ছে। তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিয়ে, যে পাঁপড়গুলো প্লাস্টিকে রেখেছে, কারণ মিয়ে যাতে না যায় ওই জন্য। আর চপগুলোতে মাছি বসছিল, তাই ঢাকা দেওয়া। সূর্য অস্ত চলে যাওয়ার পর এই ভিউটা জাস্ট একবার দেখো, অসাধারণ লাগছে দেখতে। আর আমি এখন ভয়েস দিচ্ছি, কারণ বুঝতেই পারছো হরিনাম হচ্ছে, সবসময় তো কথাগুলো শুনতে পাওয়া যায় না, তাই। দোকান থেকে চলে এসেছি, সোনু এখন দোকানে রয়েছে। খেলনা দোকানের দিকে ঘুরতে গিয়েছিল, তো ওখানে কি খেলনা দেখেছে কি জানি, খেলনা নেবার জন্য ঝক করছে। তো আমি প্রদীপ দেওয়ার জন্য ঘর চলে এসেছি, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো প্রদীপটাকে দিয়ে দিই, তারপরে দেখি রান্না বান্না কি আর যা কিছু করতে হবে। তারপর আমিও যাব রেডি হয়ে একবার। আজকে বলছে মহিলা দল আসবে, তো যাই হোক দেখবো কেমন হয়। আমার প্রদীপ দেওয়া হয়ে গেছে। সোনু এখন খেলনা নিয়ে এখানে বসে আছে। সোনু, এই খেলনাগুলো তো খুব সুন্দর, কে দিয়েছে? কেমন চলছে সোনার তরি? এবারে ওইদিকে পাঠিয়ে দিই। ওয়াও, আর ওইটা দেখি ট্রাক্টরটা।
কি ট্রাক্টরটা কেমন চলছে? ওয়াও, এখন আরতি হচ্ছে, তো ওই জন্যই রেডি হয়ে এখন আমি যাচ্ছি হরি মেলায়। কত লোকজন জমা হয়েছে দেখো, এখনো বেশি সেরকম আসেনি, তবে চলে আসবে সব। এবার চলে এসেছি খেলনা দোকানের দিকে। একটা জাদু কাঠি দেখে সোনু কিনবো বলছিল, কিন্তু ও তো জাদু কাঠি ঘরে রয়েছে, ওই জন্য একটা সাপ কিনেছে আর একটা চশমা কিনেছে। তো সাপটা সবার দিকে ছুঁড়ে ভয় দেখাচ্ছে, কিন্তু সাপটা সেরকম ভয়ঙ্কর নয়, তাই কেউ ভয় পাচ্ছে না।